রেকর্ড তাপমাত্রা থাকলেও নির্বাচনী ভোট প্রচারে ব্যস্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এবার একের পর এক রেকর্ড ছাপাচ্ছে গরমের তাপমাত্রা। প্রতিদিনই 41, কখনো 42, কখনো 40, কখনো 43, এইভাবেই রেকর্ড পরিমাণে তাপপ্রবাহ চলছে গোটা নদিয়া জেলা জুড়ে। আজ আরো 1 ডিগ্রি বেড়ে 44 ডিগ্রি সেলসিয়াস নদিয়ার তাপমাত্রা। সকাল থেকে কাঠফাটা রোদ্দুর, তীব্র তাপমাত্রায় সাধারণ মানুষ রাস্তায় বের হতেই পারছেন না। কিন্তু নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রচারের ব্যস্ততা বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। মঙ্গলবার সকাল থেকে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একদিকে যেমন প্রচার অভিযান করছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়, অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার একইভাবে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। প্রচারে স্বাভাবিক নিয়মে যেতে হবে। সব যেমন তার মাঠের কাজ করছে, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও কৃষিজীবী মানুষ থেকেই এই জায়গায় এসেছি। তাই কৃষক দলের সন্তান হিসাবে সমস্ত রকম গরম উপেক্ষা করে যেমন কাজও করেছি, তাই প্রচার অভিযানে তেমনিভাবেই সামিল হয়েছি এবং নিরবিচ্ছিন্নভাবে এ গতি থাকবে এবং সমাপ্ত করবে। স্বাভাবিক নিয়মে প্রত্যেকটা বিধানসভায় যেমন যাচ্ছি, চাকদা বিধানসভায় তার ব্যতিক্রম নয় এবং অন্যান্য বিধানসভায় যে উৎসাহ, উদ্দীপনা, জনসমর্থন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ এখানেও মিলছে। ইতিমধ্যে তার লক্ষণ দেখতে পাচ্ছি এবং যত এগোবো তার সংখ্যাও যেমন বাড়বে এবং তার যে তীব্রতা আরও গতি পাবে বলে। পরপর দুখানা সভা করবেন আগামী 4 মমতা বন্দ্যোপাধ্যায় মুকুটমণি অধিকারী সমর্থনে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির আর কোনো গ্রহণযোগ্যতা নেই। 4খানা কেন, এখানে 100খানা সভা করলেও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি পিসি ভাইপো মিলেও তার এখানকার মাটিকে পরিবর্তনের কোনো ক্ষমতা নেই। এটা আমরা চ্যালেঞ্জ দিই। আর কৃষির ভিত্তিতে চ্যালেঞ্জ দিচ্ছেন? জনতার সঙ্গে আছি, জনতার ভাষা, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে কথা হয়, সম্পর্ক আছে, তার ভিত্তিতে